মা বিশানক্ষী, আমার কথাই তো তোমার কাছে যাচ্ছিল মা। এখন সে জ্ঞান হারিয়েছে, তুমি তাকে রক্ষে করো মা। তার সব দায় দায়িত্ব কিন্তু এখন তোমার, এখন তোমার মা। আমার গদাইয়ের জ্ঞান ফিরিয়ে দাও, তাকে রক্ষে করো, রক্ষে করো মা গো, রক্ষে করো আমার গদাইকে, রক্ষে করো। গদাধর, এবার তোকে মায়ের কোলে ফিরতে হবে। এবার জাগতিক সংসারে ফিরে আয় তুই। ভালো করে দাও মা, আমার গদাইকে ভালো করে দাও। উমা, উমা, তুমি কাঁদছো কেন? আমি তো আলুর গায়ে যাচ্ছিলুম। গদাই, গদাই বাবু, তোর জ্ঞান ফিরে এসেছে। ও রাম, রাম, বাইরে আয় বাপ, দেখ গদাইয়ের জ্ঞান ফিরে এসেছে, আমাকে আমার মা বলে ডাকছে রে। গদাই, এখন কেমন আছিস তুই? আমার কি হয়েছিল কইবে? ভালো থাকার কথা উঠছে কেন? আরে তুই কান্নাকাটি কিসের শুনি? তোকে আর কোনো কিছুতে জোর করবো না গদাই। তোর পানে যা চায় তুই তাই কর, তুই শুধু সুস্থ থাক, আর তুই আর কোথাও যাবি না, এই আমি বলে দিলুম। তা কইলে কি হয় নাকি গো দাদা? যেতে তো আমাকে হবেই। আর এবার তো আমি একলাও ছিলুম নে, পেছন দিদির সাথেই তো যাচ্ছিলুম। আর জানো ওখানে হঠাৎ করে কি দেখি আমি? কি দেখেছিস? দেখলুম যে নীল আকাশ, তাতে বকের শাড়ি উড়ে যাচ্ছে। চারিদিকের প্রকৃতি কি সবুজ, আর তাতে ফুটে আছে কাশফুল। আর শেষে হঠাৎ করে দেখি এক উজ্জ্বল আলো। তারপর তো আর আমার কিছুতেই মনে নেই গো। কিছুতেই মনে নেই। তুই জ্ঞান হারিয়েছিলিস গদাই। সবাই ভেবেছে তোর ওপর মা বিশানক্ষীর ভর হয়েছে। ও তেমন কিছু না, আসলে এত গরম পড়েছে তো, গরম লেগে তুই জ্ঞান হারিয়েছিলিস। জ্ঞান হারিয়েছিল? হ্যাঁ। কই জানি না তো, ও হবে হয়তো, কিন্তু আর কোনো কিন্তু নয়, তুমি আর কোথাও যাবে না, বুঝেছো?
করে আমি? কে জানে। যা বাতাসি যা, তোর আবার নিচে ডাক পড়েছে, কাঙালি বিদায় করতে হবে না। কিছু মনে করিস না, তোর বউ রানীমা যদি দেখে ফেলে যে তুই তার খিদমত খাটা ছেড়ে আমার সেবা করছিস, তাহলে তো রক্ষে থাকবে না। যা যা যা, অনেক হয়েছে, ছাড়। দোহাই ছোট মা, একা জনে গায়ে কি বোটকা গন্ধ, দিন রাত সব মাছ নিয়ে পড়ে থাকে তো, তাই গা দিয়ে আসতে গন্ধ বেরোয়। কে যাবে ওদের সামনে বলো তো? বমি উঠে আসবে আমার। সব জেলে বস্তি নাজি বস্তি থেকে মেয়েগুলো এসেছে কি না? মায়ের মাথা কান না খারাপ হয়ে গেছে। কথা কান কোন বস্তির মেয়ে মানুষ, তার জন্য মায়ের পরানখানে একদম কেঁদে কেঁদে উঠছে। এমনিতে তো মায়ের কোনো কাজ নেই, সেই সব বাজে কাজ নিয়ে মাথা ব্যথা করছে। আমি তোমাকে বলে রাখছি ছোট ঠাকমা, ওই বস্তির না অর্ধেকের বেশি মেয়ে মানুষের চরিত্রের কোনো ঠিক নেই। তারপর কত রকম রোগ জ্বর জারি সব কিছু নিয়ে বাড়িতে এসে ঢুকবে। আরে ওদের যে অভাব ঘোচবার নয় সে তোমার বুঝতেই চাইনি। কিছু মনে করিস না, কি আর বলি তোকে বলতো, তোর মাও তো ওরকম হাবাতে ঘরেরই মেয়ে ছিল। তাই এই সমস্ত মানুষগুলোকে দেখলে তোর মায়ের তার বাপের অবস্থার কথা মনে পড়ে যায়। মেয়া তো এই রূপখানা ছিল, তাই তাই তোর বাবা মজে ছিল। আর তোর ঠাকুরদা কিছু মনে করিস না, তিনি আবার তার ব্যাটার কথা ফেলতে পারতেন না। ব্যাস হয়ে গেল তোর মা এই বাড়ির বউ রানীমা। তবে কিছু মনে করিস না, একখানা কথা কিন্তু ঠিক বদ্ধ, তোর মা যতই বড় লোকের বাড়ির বউ হোক না কেন, তার অতীতটা কিন্তু সে ভোলেনি। এখনো ওই মানুষগুলোকে দেখে কিন্তু নিজের গোত্রেরই মনে করে। না না ছোট ঠাকমা, সেই সব কথা এখন তো আর বললে চলবে না। এক সময় মা যা ছিল ছিল, কিন্তু এখন মাই মার বাড়ির বউরানী, আর সেই কথাখানা মায়ের সব সময় মনে রাখা উচিত। কে উচিত অনুচিত তাকে বোঝাতে যাবে বলতো? কিছু মনে করিস না, কোনো কথা সে কানে তোলে, আর তার ফল ভোগ করতে হয় এই বাড়ির লোকজনকে। আমি তোমাকে বলে রাখছি ছোট ঠাকমা, তুমি মিলিয়ে নিও। যতদিনে মা আসল কথাখানা বুঝবে, ততদিনে এই কাঙালিগুলো মায়ের সর্বস্ব লুটে নিয়ে চলে যাবে। তখন যদি মায়ের শিক্ষে হয়। ওরে সেই জন্যই তো বলছি, সময় থাকতে থাকতে নিজেরটা বুঝে নে পদ্ম, নইলে কিছু মনে করিস না, কানা করিও পাবি নে। ওই মতুর কি আর এমনি এমনি তোর মায়ের ন্যাওটা হয়ে আছে রে। আমার স্থির বিশ্বাস তলে তলে ঠিক আকের গুছিয়ে নিচ্ছে। তুই কেন বাদ যাবি রে? তুইও ঢেকে পড়, কিছু মনে করিস না, নইলে তোর ভবিষ্যৎটা কি হবে বলতো মা? পরো কিন্তু শাড়ি কানা কেমন? পরবেন কিন্তু শাড়িটা। নাও মা, পরো কিন্তু শাড়িটা কেমন? কি করছো কি? তা বাচ্চা তাকো কোথায়? একে সে গঙ্গার পাড়ে ঝুপড়িতে। বাপ মা আছেন? মা বাপকে তো কোনোদিন চোখেই দেখিনি। কে বাপ তাই জানি নে। আর মাই তো আমাকে বেঁচে দিয়েছে সে কোন ছোট্টকালে। কি বেঁচে দিয়েছেন? নিজের মা?
জয় হোক গো মা, আসি। দাঁড়া দাঁড়া, তোমার মা তোমায় কেন বেঁচে দিয়েছে তা কি তুমি জানো? এমন তো হয়েই থাকে দিদি ঠাকুরন, মেয়েদের নিয়ে তো এমন বেচাকেনা চলেই থাকে। তা তোমার মায়ের নাম কি? সে তাকে কোথায় জানো? মায়ের নাম তা তো জানি নে। কি বলছো তুমি? তুমি তোমার মার নাম জানো না? কি যে বলেন কর্তা, মায়ের নাম জেনে কি হবে? আর আমার বেটাও তো কোনোদিন আমার নাম জানতে পারবে না। আসি। তুমি তোমার মায়ের নাম জানো বাচ্চা? ঘাট হবে, আমার মায়ের নামই ঘাট হবে। আমি ঘাট তৈরি করব। সৌর করার এই গয়না আমার কোনো কাজে আসবে না। ঘাট হবে গো, ঘাট হবে, রামপিয়া ঘাট। আমার বৌমা বেশ করেছে, বেশ করেছে, মানুষের জন্য ঘাট বানিয়েছে। ঈশ্বরী রামপ্রিয়া দেবীর স্মরণে শ্রীযুক্ত বাবু রাজচন্দ্র দাস কর্তৃক এই ঘাট উন্মুক্ত হইল। ঈশ্বরীর অভিলাষে, কল্যাণী আর রাসমণি দেববার অভিলাষে, সন 1212। কি হয়েছে মা আপনার? কোনো সমস্যা? না বাবা, আসলে আসলে ভাবছিলাম আজ যার বাৎসরিক কাজ হচ্ছে তিনি কত বড় মাপের মানুষ ছিলেন। তিনি আমার গায়ে আমার মায়ের নামে ঘাট তৈরি করতে দিয়েছিলেন, রামপিয়া ঘাট। আমি বুঝতে পারছি না এদের ঘরে সন্তান হয় কিভাবে, এদের বিয়ে বা কারা করে? মা, এসব জেনে আপনি কি করবেন? আমি তো এটাই বুঝে উঠতে পারছি না আটা মশাই, এরা জীবন ধারণ করে কি করে। মা, মা, বস্ত্র সব শেষ, এবার তাহলে সবাইকে বিদায় করি। কি কইছেন? কি বিদায় করবেন মানে? এরা সকলে এদের মায়ের কাছে এসেছে, আপনাদের ছোট কথা কোথায়? আগে তিনি তো বৈঠক কানায়, আপনি আমায় বলুন না কি করতে হবে। কেউ যেন কালিয়াতে না পেরে নায়ক মশাই। বাতাসি দিদি, বাতাসি দিদি। বাবা করুণা, এমন করে ছুটছিস যেন বাড়িতে আগুন লেগেছে। আরো অনেক কাপড় আনতে হবে গো বড় দিদি, আরো অনেক কাঙালি এসছে, তাই তো মাকে বলতে যাচ্ছি। এই থাম তো, অনেক পুণ্যি করেছে তো মা। বাতাসি দিদি, বাতাসি দিদি, তাড়াতাড়ি এসো। আমার আলমারি থেকে আমার সব শাড়ি বের করো, যাও। কি বলছেন কি মা? আপনার শাড়ি দিয়ে কি হবে? আমরা শাড়ি আনানোর বন্দোবস্ত করছি। না মতন, তাতে দেরি হয়ে যাবে। ওরা আর কতক্ষণ অপেক্ষা করবে? দেখ করুণা, দেখ মায়ের মাথাটা খারাপ হয়ে গেছে। না হলে নিজের পরনের কাপড় কেউ বিলিয়ে দেয়? এইভাবে এইভাবে একদিন সব বিলিয়ে দেবে তোদের মা।
কিছু মনে করিস না, ওদিকে বড় গিন্নিকে ঘরে দৌড় দিয়েছে, আর এদিকে তার বউ এসে সমস্ত ভানার ঘর একেবারে শূন্য করে দিচ্ছে। দেখে নিস, এই বউ একদিন আমাদের পথে বসাবে। জনার্দন, এরকম একটা অলক্ষণী বউ দিলে এই সংসারে। হে কি, এত শাড়ি কি হবে? এত শাড়ি বের করছিস যে? আমার কোনো কথা কইছিস না কেন? আমি কিছু কইবো না গো বড় বৌরানী, আমরা সামান নিয়েছি, মুখে কুলু পেটে থাকাই ভালো আমাদের। তাহলে তুমি আমাদের কথা শুনবে না তো? কাজটা কিন্তু তুমি ঠিক করছো না বউ। কিছু মনে করো না, এইভাবে ঘরের জিনিস জানছত্তর করে দিলে লোক কি চঞ্চলা হয়। তখন দেখবে এই দানের জিনিসের সঙ্গে নকিও বিদায় নিয়েছে। তাছাড়া কারটায় তুমি এসব করছো শুনি, এটা এত তোমার নয়। একজন মানুষ রক্ত জল করে রোজগার করলেন, আর তুমি তার সব টাকা উড়িয়ে দেবে? বাবা মশাই তো দান দান করতেন, আর তিনি এসব দেখে স্বর্গ থেকে বড় খুশি হবে। তিনার মন খুব বড় ছিল, আর তিনি কি বাউনদের কম দান করেছেন? কপাল আমার! কিছু মনে করো না, কাদের সঙ্গে কাদের তুলনা করছো তুমি? বাউন্ডের দান করলে পুণ্য হয়, সবই লাভ হয়। আর তুমি যাদের দান ছত্তর করছো তাদের আশীর্বাদের কোনো মূল্যই নেই, কিছু মনে করো না। ছোট খুড়িমা, আমি কিছু পাওয়ার আশায় এসব করছি না। ওদের পরনে একখানা আসতো শাড়ি পর্যন্ত নেই, তাই আমি ওদেরকে কাপড় দান করছি। আচ্ছা মা, তোমার এই কাপড়ের মূল্য ওরা বুঝবে? এই কিন্তু তোমার ভারী পাগলামো মা। নিজের পরনের কাপড় কেউ কখনো দান করে? ও পদ্ম এসব কি বলছে? তুই নিজের পরনের কাপড় কিনে ওদের দান করবি? হ্যাঁ দিদি, পদ্ম ঠিক কথাই কয়েছে। আমি সত্যি আমার সব কাপড় দিয়ে দেবো, যতক্ষণ না ওরা সবাই কাপড় পাবে। তোমার তুলনা তুমি করুণাময়ী রানী রাসমণি। দিদি, আমার বিয়ের বেনারসি কানা আলাদা করে রেখো, ও কানা বের, তাই দিতে নেই। চটকুকি, কাপড়গুলো নিয়ে নিচে চল। করুণা, তুইও কাজে হাত নাগা, চ। ও, তার মানে তুমি কারুর কথা শুনবে না, তাই তো? এবারই অকল্যাণ হোক, তাও তোমার কিচ্ছু যায় আসে না। বেশ, তাহলে আমিও বাবা মশাইকে ডাকছি। বাবা মশাই আসুক, আগে একটা ফয়সালা হোক। পদ্ম, এই সব কাপড় আমার, আর তোমার যদি কিছু পছন্দ হয় তাহলে তুমি এখান থেকে নিয়ে নিতে পারো। তাছাড়া আমি সব কাপড় ওদেরকেই বিলিয়ে দেব। রঘুবীর আমাদেরকে অনেক কিছু দিয়েছে, কিন্তু ওদেরকে কিচ্ছুটি দেননি। আমরা যদি ওদের পাশে না থাকি তাহলে কে থাকবে পদ্ম? আর এর পরেও যদি তুমি আমার কোনো কথা না শোনো তাহলে আমি আমার সব গয়না ওদেরকে বিলিয়ে দেব। চটকুকি, কাপড়গুলো নিয়ে নাও। হঠাৎ কাপড় বেলানোর ইচ্ছে তোমার কেন হলো মা? যাতে সবাই তোমার নামে জয় জয়কার করে, সেই জন্যই? চটকুকি, তাড়াতাড়ি চলে এসো। চল করুণা। ঘটে গেল, হ্যাঁ? কিছু মনে করো না, এত বড় অশৈরিনী কাণ্ডিটা ঘটে গেল। হ্যাঁ, ঘরের শাড়ি কিনা দান ছত্তর করে দিচ্ছে। ছোট খুড়িমা, বউয়ের মন কানা কত বড় সেটা তো আপনি জানেন। বউ আপন পর ভেদাভেদ করেনি, কিন্তু আমার মনে হচ্ছে এই কটা কাপড়েও হবে না, আরো কটা কাপড় নাগবে। আমি বরং যাই, ঠাকুরপাকে গিয়ে বলি আর কটা কাপড় আনাতে। যাই। মা
মায়ের এই দাং ছত্তরের জন্য না একদিন এই বাড়ি সকলে মিলে পথে বসবে, তুমি মিলেই নিও ছোট ঠাকমা। তাই তো বলি, কিছু মনে করিস নে, এই বেলা সব বুঝে নে পদ্ম, এই বেলা সব বুঝে নে।